ওড়িশা ভারতের এক প্রাচীন রাজ্য। এখানকার সংস্কৃতি ও সভ্যতা অনেক পুরানো। জগন্নাথ দেব যেমন বৈষ্ণবদের নিকট বিষ্ণু, তেমনি শাক্ত ও শৈবদের নিকট ভৈরব শিব। যে যেমনভাবে দেখতে চায় জগন্নাথ দেব তার কাছে সেই রূপেই প্রকাশিত হন। হরিহর অভেদ তত্ত্ব এই শ্রীক্ষেত্রে দেখা যায়। উড়িষ্যার নানা অঞ্চল জুড়ে বহু প্রাচীন মন্দির আছে। এগুলোর সবকটি সম্বন্ধে বলা অসম্ভব। কি শিব মন্দির, কি শক্তিপীঠ, কি গোপাল মন্দির, এমনকি বৌদ্ধ ও জৈন ধর্মের নিদর্শন উড়িষ্যা রাজ্য জুড়ে দেখা যায়। তো আসুন আজকে আমরা পুরী ধামে কি কি দেখবার জায়গা আছে সেইগুলো নিয়ে আলোচনা করি। তো যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানাই। জগন্নাথ মন্দির দর্শন সেরে মার্কেন্ডেয় পুষ্করিণী পুরাণগুলি, বিশেষত স্কন্দ পুরাণে লেখা আছে ভগবান হরির নির্দেশে মার্কণ্ড মুনি এই পুষ্করিণী খনন করেছিলেন। এখানে অনেক ঘাট, শিব মন্দির, অষ্টমাতৃকা মন্দির আছে। এবার দর্শনীয় স্থান ইন্দ্রদম্নু সরোবর। তো মহারাজ ইন্দ্রদম্নু অশ্বমেধ যজ্ঞ করার সময় ব্রাহ্মণদের যে গাভী দান করেছিলেন সেই গাভীগুলির খুরের আঘাতে এই পুষ্করিণীর সৃষ্টি হয় ও গোমূত্র জলে পুষ্করিণী ভরাট হয়। এই জলের দ্বারা মহাপ্রভু তার পার্শ্বদ সহিত গুন্ডিচা মন্দির মার্জন করতেন। এরপর মহাদধি সমুদ্র। পুরাণ মতে মা লক্ষ্মীর আবির্ভাব সমুদ্র মন্থন থেকে হয়েছিল। বলা হয় এই স্থানে মা লক্ষ্মী প্রকট হয়েছিলেন। জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবীর আবির্ভাব এই স্থান হওয়ায় উড়িষ্যাবাসী হাস্যোচ্ছলে এই স্থানকে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি বলেন। এই স্থানেই মহাপ্রভু পরম ভক্ত হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করেন বালি দিয়ে। এরপর নরেন্দ্র পুষ্করিণী। এটিকে জগন্নাথ দেবের পিসির বাড়ি বলা হয়। পিসি হলেন কুন্তী। মহাভারতে কিছু স্থানে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী দেবীকে পিসি সম্বোধন করতেন। এখানে জগন্নাথ দেব এসে মালপোয়া সেবা নেন। এখানেই প্রভুর চন্দন যাত্রা হয়। তারপর আছে শ্বেত গঙ্গা। বলা হয় এখানে মা গঙ্গা অবস্থান করেন। এখানে স্নানে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। এখানে ভগবান মৎস্য ও মা গঙ্গার মন্দির আছে। এরপর স্বর্গদ্বার সমুদ্র তট। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই সমুদ্র তট। সমুদ্র চরে বসে আপনার মন কোনো এক মধুমাখা কল্পনালোকে চলে যাবে। হোটেলের ব্যালকনি থেকে এই সমুদ্র তরঙ্গ দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় কোন দিক দিয়ে কেটে যায় তা বোঝাই যায় না, বিরক্তও আসে না। এছাড়া সার্বভৌম আচার্যের বাড়ি আছে। গম্ভীরাগুলিও দর্শনীয় স্থান। এছাড়া আরও অনেক বহু প্রাচীন মন্দির বিরাজিত শ্রীক্ষেত্র পুরীতে। জগন্নাথ ক্ষেত্র বা উড়িষ্যা ঔড্র দেশ বা নীলাচল ধাম অপূর্ব সুন্দর ক্ষেত্র। জয় জগন্নাথ। আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ হলো। খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও আজকে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা এসেছেন তাদেরকে পুনরায় অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সাবধানে রথযাত্রা কাটান। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন। জয় জগন্নাথ।